জঙ্গিপুর, যেখানে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসে, সেখানে ইতিমধ্যেই পৌঁছলেন প্রার্থী ধনঞ্জয় ঘোষ। সরাসরি কথা বলবো ঝিলম করঞ্জয়, আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। ঝিলম, একদমই সেকেন্দ্রা হাই স্কুলে কিছুক্ষণ আগেই আমরা দেখি যে বিজেপির দুজন এজেন্টকে গত 2 ঘন্টা ধরে বসতে দিচ্ছিল না। তাদের অভিযোগ ছিল যে তাদেরকে ভয় দেখানো হয়েছে এবং সেই কারণে তারা এখান থেকে 500 মিটার দূরে ছিলেন। প্রশাসনের হস্তক্ষেপ হয়, সংবাদ মাধ্যম খবর করে। এরপর আমরা দেখছি বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ এসছেন। কি পরিস্থিতি, তিনি একজনকে ঢুকিয়ে ভেতরে নিয়ে গেলেন, কি পরিস্থিতি? देखिए यहाँ সেকেন্দ্রা গিরিয়া অঞ্চলের যেভাবে বিভিন্ন দলের বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে, সারা রাত্রি ধরে এই তৃণমূলের গন্ডা বাহিনী এবং এই থানার আইসি একসঙ্গে দলবদ্ধভাবে দলদাস তৃণমূল। এখানে ঠিক কি হয়েছিল? আপনি একজনকে ভেতরে দুজনকে নিয়ে গেলেন, কি হয়েছিল? এখানে কোনো এজেন্ট বসতে দেওয়া হয়নি। 2 ঘন্টা পরে বসতে দেওয়া হয়েছিল। একজন এজেন্টের কাগজ কেড়ে নিয়েছিল, পোলিং এজেন্টের ফর্ম। সেটা আমি নিয়ে এসে তাকে ধরে এলাম এবং এখানকার যে আধিকারিক যারা, তাদের আমরা বলে এলাম আমার পোলিং এজেন্ট বসান, না বসলে আপনার দায়িত্ব পুরো, এটা বলে এলাম। এবং যেখানে যেখানে পোলিং এজেন্টকে বাধা দেওয়া হচ্ছে, থ্রেট করা হচ্ছে। একটু আগে দেখলেন সুতিতে কি হয়েছিল? সুতিতে আপনার সঙ্গে গন্ডগোল হলো বছর। জঙ্গিপুর বিধানসভা, ওটা 44 নম্বর বুথ, ওটা মিরের গ্রাম বুথে। সেখানে ব্লক সভাপতি, টিএমসির ব্লক সভাপতি, বিগত দিনে সে একজন মার্ডারার, সে একজন 2টো বুথে পরপর পঞ্চায়েত ইলেকশনে কোনো প্রার্থী হতে দেয়নি বিরোধীদের। 21-এর বিধানসভায় কোনো এজেন্ট বসতে দেয়নি। আবার সেই একই কায়দা, উনি ওখানে এজেন্ট বসতে দেবে না এটা ভেবেছে। এবং 50 ফুটের মধ্যে উনি কোনো পোলিং এজেন্ট নয়, কোনো ইলেকশন এজেন্ট নয়, প্রার্থী নয়, উনি 50 ফুটের মধ্যে মানুষের মধ্যে কি করছেন, ভিডিও বানাচ্ছেন। এই যে বিষয় যেটা নিয়ে অভিযোগ করছেন, আরো একটা বিষয় জেনে নেব, ইলেকশন কমিশন কি শিথিল? ইলেকশন কমিশনার ঠিক আছে, রাজ্য পুলিশ ভুল পথে পরিচালনা করার খুব চেষ্টা করছে। স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছ এখানে যথেষ্ট উত্তেজনা ছিল, কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে। বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ তিনি এসছেন, তবে এখানে মূল অভিযোগ ছিল সকালবেলা 5:30 নাগাদ বিজেপির 2 এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, পরিবারকে ভয় দেখানো হয় এবং এরপরে সংবাদ মাধ্যম আসার পরে পুলিশের হস্তক্ষেপে তাদেরকে নিয়ে আসা হয়। এবং যেটা বিজেপি প্রার্থী জানালেন যে তাদের একজনের কাগজ ছিঁড়ে দেওয়া হয়েছিল, ফলে তাকে ভেতরে নিয়ে যাওয়া যাচ্ছিল না। সে যে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গিয়েছে। বিজেপি প্রার্থীর অভিযোগ যে একাধিক জায়গায় এই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আনা হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো ঝিলম, এই মুহূর্তে তুমি আমাদের সঙ্গে থাকো। রানীনগরে চলে যাব। রানীনগরে একই সমস্যা, একই অভিযোগ উঠেছে, সেখানেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। ঠিক কি অভিযোগ জানাবে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, জানাও আমাদের। হ্যাঁ দেখো, সেটা হচ্ছে যে এই যে বুথটা রয়েছে তুমি দেখতে পাচ্ছ, ভেতরে ভোটিং চলছে এবং এই সামনে তুমি দেখো ন্যূনতম যে নিয়ম কানুন আছে, 200 মিটারের মধ্যে কেউ থাকতে পারবেন না, এখানে দাঁড়ানো যাবে না, এই কোনো নিয়ম কানুন কিন্তু মানা হচ্ছে না। এবং বারবার এই অভিযোগ উঠেছে যে এখানে ভোটারদের এসে বাধা দেওয়া হচ্ছে। কি অভিযোগ করছে সেটা, এবং বারবার কিন্তু এই অভিযোগ উঠছে যে একেবারে বুথের সামনে লোক জড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এইখানে যারা পারছে তারা ভেতরে আসছে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখলাম এখান থেকে সামান্য 100 মিটার দূরে সেখানে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে প্রচুর মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা নিয়ন্ত্রণ করছেন, তারা ভেতরে যেতে পারবেন। দেখুন এই বুথের সামনে কিন্তু এই চেহারা হয় না। সাধারণত আমরা দেখেছি যে বুথের সামনে একটা কড়া নিরাপত্তা থাকে, সেন্ট্রাল ফোর্স তারা সক্রিয় থাকে, কিন্তু এখানে সেন্ট্রাল ফোর্স অন্তত বাইরে তাদের কারোর দেখা পাওয়া যাচ্ছে না। সামনে যে পুলিশ বাহিনী রয়েছে তারাও কার্যত নিষ্ক্রিয়, কাউকে এখান থেকে সরাতে দেখা যাচ্ছে না।